ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা সেই সব প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা তোমরা বুঝতে পারছো না যে 2002-এর ভোটার লিস্টটা কিভাবে চেক করবে এবং 2025-এ অনলাইন আবেদনটাই বা কিভাবে করবে সেই ব্যাপারে সম্পূর্ণ ধারণা তোমাদের কাছে দেব। কিভাবে তোমাদের চেক করতে হবে, মোবাইলে যা চেক করবে ডেস্কটপে চেক করবে, সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু একই। শুধু যারা মোবাইলে চেক করবে তাদের ডেস্কটপ মোডটাকে অন করে নিতে হবে। তো চলো এক এক করে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করছি। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে সিইও ওয়েস্ট বেঙ্গল .wb.government.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখান থেকে তোমরা দেখতে পাবে যে ইলেকটোরাল রোল অফ SIR 2002 এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই অপশানে আমি ক্লিক করে দিলাম। যে স্টেপগুলো ফলো করছি সেই স্টেপগুলো তোমাদেরও ফলো করতে হবে। যারা যারা মোবাইলে চেক করবে মোবাইলেও কিন্তু করা যাবে, সেটা ডেস্কটপ মোডটাকে অন করে নিলেই তোমাদের মোবাইলে এরকমই একদম ডেস্কটপের মোডেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের এই লিস্টটা বেরিয়ে আসবে, কিন্তু তার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। দেখতে পাচ্ছ যে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে প্রথমে তোমার জেলা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তোমার জেলা অবশ্যই তোমরা কমেন্টেও জানাবে। তো এখান থেকে আমি আমার জেলা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে গিয়ে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তার পরবর্তী যে স্টেপটা সেটা হলো এসি নেম। এসি নেম অর্থাৎ বিধানসভা কেন্দ্রর নাম। তো এখান থেকে তোমাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার বিধানসভা কেন্দ্র আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এরপরে তোমাদের কি করতে হবে, এর পরবর্তী তুমি স্টেপে চলে যাবে যেখানে পোলিং স্টেশন নেম, অর্থাৎ তোমার যেখানে তুমি ভোটটা দাও সেই পোলিং স্টেশনের নামটা তোমাদের এখান থেকে দেখে নিতে হবে। এই লিস্টটা কিন্তু লম্বা লিস্ট, অবশ্যই মাথা ঠান্ডা করে তোমাদের চেক করতে হবে এবং এখানে তোমাদের পোলিং স্টেশন যেটা আছে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এই পোলিং স্টেশনটা আমার সিলেক্ট করে নিলাম। তারপরে তোমাকে ফাইনাল রোল অপশানে ক্লিক করতে হবে। এখানে যখনই তুমি ক্লিক করবে এরকমই একটি ক্যাপচা চলে আসবে, যে ক্যাপচাটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমি ক্যাপচাটা টাইপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ক্যাপচাটা টাইপ করে দিয়েছি। এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো দেখো যখনই তুমি ভেরিফাই অপশানে ক্লিক করবে তোমাদের এই যে পিডিএফটা এটা কিন্তু তোমাদের চলে আসবে এবং এটাকে তুমি ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো চলো দেখিয়ে দিই যে কীভাবে পিডিএফটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। যে পিডিএফের তোমাদের কি কি ইনফরমেশন থাকবে আমি সম্পূর্ণ তোমাদের বলছি। দেখো এখানে তুমি যে বিধানসভা কেন্দ্রের নামটা দেখতে পাবে, তার নম্বরটা দেখতে পাবে, অংশ নম্বর এটা তুমি দেখতে পাবে এবং তোমাদের যে ক্রমিক নম্বর সেটাও তুমি এখানে দেখতে পাবে। এগুলো দেখে দেখেই কিন্তু সম্পূর্ণ তোমাকে ফিল আপ করতে হবে। যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। এবার এটা হলো তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মও আছে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে তোমাদের ফিল আপ করবে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো দেখো তোমাদের এখানে ভোটার নেম, অর্থাৎ তোমাদের এখানে যে যে ভোটারের নাম তার নামটা তোমাদের লেখা থাকবে এবং এখানে তোমাদের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে, ঠিকানা লেখা থাকবে, এগুলো সবই কিন্তু প্রিন্ট করা থাকবে। তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য, এগুলোও সব প্রিন্ট করা থাকবে। এবার এখানে একটি কিউআর কিন্তু কোড দেয়া থাকবে। ওপরের দিকে থাকবে বিএলও যিনি আছেন তার, তোমার যিনি ডিস্ট্রিবিউট করছেন ফর্মটা, তো তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা উপরের দিকে লেখা থাকবে। এরপরে হচ্ছে ভোটার কার্ডের ফটো, যেটা আগে ছিল তোমার সেই ভোটার কার্ডের তোমার ছবিটা কিন্তু তোমার এখানে থাকবে এবং তোমাকে রিসেন্ট একটি ছবি এই জায়গাটা লাগিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্ম তারিখ সম্পূর্ণ ডে মান্থ ইয়ারে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার আধার নাম্বার অবশ্যই প্রয়োজন আছে, সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। যদি আধার নাম্বার না থাকে তাহলে এই জায়গাটা ফাঁকা রেখে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, ফাদার নেম দিতে হবে, তারপরে হচ্ছে ফাদারের যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটা তোমাদের বসাতে হবে, মাদার নেম মায়ের নাম এবং মায়ের যে ভোটার আইডি কার্ডের নম্বর সেটা তোমাকে বসাতে হবে। তুমি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকো তাহলে তুমি স্ত্রীর নাম দেবে এবং স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা দেবে। আর তুমি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকো তাহলে তুমি স্বামীর নাম এবং স্বামীর ভোটার আইডি কার্ডের নাম্বারটা মেনশন করবে। এরপরে চলে আসছি গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টটা হচ্ছে যাদের 2002 সালে
ভোটার লিস্টে যাদের নাম ছিল, ঠিক আছে, তোমরা কিভাবে ভোটার লিস্টটা চেক করবে সেটা তো তোমাদের অলরেডি দেখিয়ে দিলাম। তো সেই ভোটার লিস্টে যদি তোমার 2002 সালে নাম থাকে তারাই কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে। যাদের 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের এই জায়গাটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, তোমাদের শুধু এই জায়গাটা ফিল আপ করতে হবে। এবার ধরো তোমার 2002 সালেও নাম আছে, এবার তুমি আবেদন করছো, তো সেক্ষেত্রে তোমাকে এই পোর্শনটাও ফিল আপ করতে হবে, আবার এই পোর্শনটাও ফিল আপ করতে হবে। বোঝা গেল? এবার যদি তোমার 2002 সালের লিস্টে যদি নাম থাকে তাহলে সেক্ষেত্রে তোমার নিজের নাম, তোমার নিজের ভোটার কার্ডের নাম্বার, বাবা বা মায়ের যে নাম সেটা তোমাকে মেনশন করতে হবে, তোমার তার সাথে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক মেনশন করতে হবে, তোমার জেলার নাম, রাজ্যের নাম এবং বিধানসভার নাম সেটা মেনশন করতে হবে, বিধানসভার নম্বর, বুথ নম্বর এবং তোমার সিরিয়াল নাম্বার সেগুলো কিন্তু 2002 সালের যা লিস্টে আছে সেটা দেখেই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপরে তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে রিলেটিভ, অর্থাৎ 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম যদি তোমার থাকে তাহলে এই জায়গাটা তোমাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ 2002 সালের লিস্টে যদি তোমার নাম না থাকে তাহলে এই জায়গাটা ভুল করেও ফিল আপ করবে না, তোমাদের শুধু এই জায়গাটা ফিল আপ করতে হবে, অর্থাৎ রিলেটিভের ফিল আপ করতে হবে। এখানে প্রথমেই তোমার বাবার নাম, তারপরে হচ্ছে বাবার ভোটার কার্ডের নম্বর, তারপরে হচ্ছে রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম, ঠিক আছে, তারপরে হচ্ছে রিলেশনশিপ, তার সঙ্গে সম্পর্ক কি, জেলার নামটা দেবে, রাজ্যের নাম দেবে, বিধানসভার নাম দেবে, এগুলো সবই কিন্তু তোমার বাবার ডিটেলসটা কিন্তু থাকবে যাদের 2002 সালের লিস্টে নাম নেই, বাবা অথবা মা, ঠিক আছে, দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যিনি জীবিত আছেন তার ডিটেলসটা এখানে মেনশন করতে হবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ। ওকে, এবার যদি তোমাদের 2002 সালের লিস্টে তোমার নাম অথবা বাবা মা কারোরই যদি নাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে 11টা ডকুমেন্টস, এই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের লাগবে, এবং এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা সেটা একবার দেখে নিতে পারো। এবং আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের হোম পেজে চলে যাবে। তো দেখো, তোমরা যারা যারা অনলাইনে আবেদন করবে অর্থাৎ অনলাইনে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, যেখানে তোমরা দেখতে পাবে লেটেস্ট নিউজের জায়গায় তোমাদের নো অ্যাবাউট SIR 2026 এবং সাবমিট এনুমারেশন ফর্ম অনলাইন এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে যখন তুমি ক্লিক করবে এরপরে দেখতে পাবে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026 এই কোণের দিকে যে অপশানে এখানে ফিল এনুমারেশন ফর্ম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখন তুমি ক্লিক করবে যেখানে তুমি দেখতে পাবে তোমাকে লগ ইন করতে হচ্ছে, যেখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা মেল আইডি অথবা তোমার ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, এবং এখানে তোমার এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা বসিয়ে রিকোয়েস্ট OTP অপশানে ক্লিক করতে হবে। কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারেই কিন্তু তোমাদের OTPটা আসবে। অর্থাৎ তোমার যদি রেজিস্ট্রি না করা থাকে, মোবাইল নাম্বারের সঙ্গে যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু এই কাজটা তুমি করতে পারবে না বা এই ফর্ম ফিল আপটা তুমি করতে পারবে না। তার জন্য অবশ্যই বলবো যে অবশ্যই তোমরা ভালো করে একবার চেক করে নেবে তোমাদের কোন মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। না হলে তোমরা এখানে ভোটার কার্ডের নাম্বার এবং তোমার এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এরকম ক্যাপচা কোড বসিয়ে রিকোয়েস্ট OTP অপশানে ক্লিক করবে, তাহলে দেখে নেবে যে তোমার কোন মেল আইডি বা কোন মোবাইল নাম্বারে তোমাদের এই OTPটা আসছে, সেই OTPটাকে বসিয়েই তোমাদের ফর্মটা তুমি ফিল আপ করে তুমি অনায়াসেই এই যে PDFটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো এটাও কিন্তু একটা সিম্পল প্রসেস, অর্থাৎ তোমাকে কোথাও জমাও দিতে হচ্ছে না, কোনো ম্যানুয়ালি ফিল আপও করতে হচ্ছে না, সম্পূর্ণ অনলাইনেই কাজ হয়ে যাবে এবং তুমি সাবমিট করে দিতে পারবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটি ছিল সেটাই তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।